রাব্বি, দুপুর নাগাদ তো ডিপো থেকে তেল পৌঁছায় পাম্পগুলোতে। কেমন দেখছেন সরবরাহ পরিস্থিতি? দেবাশিস, প্রথমেই একটু বলতে চাই যে আমি যে সমস্ত পেট্রোল পাম্প সরজমিনে ঘুরে দেখেছি, সেখানে কিন্তু কোনো ধরনের ফুয়েল কার্ড বা বৈধ কাগজপত্রের কোনো ধরনের কোনো বালাই ছিল না। আসলে যারাই লাইনে দাঁড়িয়েছেন, তারাই কিন্তু তেল নিতে পেরেছেন। আর এখন যেহেতু নামাজের সময়, শুক্রবার জুমার নামাজ, এবং সেই জুমার নামাজের কারণে অধিকাংশ পেট্রোল পাম্পগুলোতে আসলে একটা বিরতি চলছে। আমি যেমন আছি এখানে রহমান ফিলিং স্টেশন, মতিঝিল বাণিজ্যিক এলাকায়। এই ফিলিং স্টেশনটি জুমার নামাজের কারণে কিন্তু পেট্রোল দেয়া বন্ধ আছে, আর এই ফিলিং স্টেশনে কিন্তু নেই অকটেন, এবং সেই কারণে আসলে ওইরকমভাবে যে গাড়ির যে জট, সেই জটটি নেই। প্রাইভেট কারের কোনো ধরনের কোনো জটলা নেই, সিরিয়াল নেই। এখানে দেখতে পাচ্ছেন যে রোদে দাঁড়িয়ে যারা আছেন, মোটর সাইকেল এখানে দাঁড় করিয়ে রেখেছে, আর যারা মোটরসাইকেলের চালক তারা কিন্তু ছায় আছেন। আপনি জানেন যে এর মধ্যে আবহাওয়া অধিদপ্তর থেকে বলেছে যে হিট স্ট্রোকের ঝুঁকি আছে। 12টা থেকে 3টা পর্যন্ত খুব কঠোর প্রকট রোদে না দাঁড়িয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে, এবং সেইটি কিন্তু সবাই জানে না। কিছুক্ষণ আগে আবহাওয়া অধিদপ্তরের যে এই মেসেজটি আমি ব্যক্তিগতভাবে অনেক চালককে বলেছি, যেহেতু এখন বন্ধ আছে পেট্রোল দেওয়া, সেক্ষেত্রে আপনারা ছায়ায় গিয়ে দাঁড়াবেন। এখানে কিছু চালক আছে, আমরা একটু কথা বলার চেষ্টা করি। আপনি তো অনেকক্ষণ ধরে রোদে দাঁড়িয়ে আছেন, এখন কখন এসেছেন আর কতটা আশাবাদী? আমি এসেছি 11টা বাজে, সিরিয়াল দিছি 11টার থেকে এখন ধরেন একটা কত বাজে সঠিক খেয়াল নাই। নামাজের পরে তেল দেবে, আর ধরেন 1 ঘন্টা ওয়েট করা তো কি, এটা আপনিও জানেন, সবাই আমরা জানি। মানুষের জন্য অপেক্ষা করা যে কোনো জিনিসের জন্য খুবই দুষ্কর। কিন্তু প্রত্যেকটা পাম্পে যদি 200 টাকা করে যদি আমাদের তেল দিত সবাই মিলে, তাহলে এই জিনিসটা থাকতো না। কারণ অনেক পাম্পে মজুদ আছে, কারণ সরকারি হিসাবে মজুদ আছে, কিন্তু সবাই 200 টাকা করে তেল দিক। আমরা ধরেন যে যারা গাড়ি চালায় বা রাইশিয়ার মানে যে যাই করুক, নিত্য পরিবহনের কাজের জন্য ডেলি 200 টাকা তেল যদি প্রত্যেকটা পাম্পে পায়, তা মানুষ মজুতও করবে না, আর ধরেন এরকম গ্যাঞ্জাম হবে, বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। শুনছিলেন দেবাশিস, আসলে একজন মোটরসাইকেল চালকের বক্তব্য। ধন্যবাদ রাব্বি যুক্ত হবার জন্য। এবারে যাচ্ছি সহকর্মী এম.এ. আজিজের কাছে। তিনি রয়েছেন রাজধানীর নিকুঞ্জ এলাকায়। আজিজ, তেল সরবরাহের সার্বিক চিত্রে কি কোনো পরিবর্তন এলো? ধন্যবাদ দেবাশিস। সহকর্মী রাব্বি সিদ্দিকী যেমন জানাচ্ছিলেন, তার সেখানে তেল বন্ধ রয়েছে, তেল সরবরাহ বন্ধ রয়েছে জুমার নামাজের কারণে। কিন্তু আমি এখন আছি নিকুঞ্জ ফিলিং স্টেশনে, এখানে তেল সরবরাহ বন্ধ নাই। এখানে কিছুক্ষণ আগেই 22,000 লিটার অকটেন এবং 22,000 লিটার ডিজেল এসেছে, এবং আসার পরপরই মূলত এখান থেকে যারা দীর্ঘ লাইনে আছে তাদের জন্য তেল সরবরাহ করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই তীব্র রোদের মধ্যে, চৈত্রের তাপপ্রবাহের মধ্যে দীর্ঘ সারি যারা মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছেন, সকাল থেকে দাঁড়িয়ে আছেন অনেকে, তাদের দীর্ঘ সারি আমরা দেখতে পাচ্ছি। এর পাশাপাশি আপনি এখানে প্রাইভেট যানবাহনগুলো নিয়েও যারা দাঁড়িয়ে আছে, তারাও অনেকে সকালবেলা এসেছেন, অনেকে ভোর রাতে এসেছেন, তাদেরও দীর্ঘ সারি আমরা দেখতে পাচ্ছি। তবে এখানে বেশ কয়েকটি বুথ থেকে তেল দেওয়ার কারণেই মূলত খুব তড়িৎ গতিতে এখানকার যারা অপেক্ষারত ছিলেন তারা তেল পাচ্ছেন, এবং যারা তেল পাম্পের মালিক বা কর্মকর্তা যারা এখানে আছেন, তারা আমাদেরকে জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত তেল থাকবে তারা ততক্ষণ পর্যন্ত তেল দিয়ে যাবেন, এবং যদি কেউ তেল না পায় তাদেরকে মূলত আগামীকালের জন্য আবার অপেক্ষা করতে হবে, আবার লাইন ধরতে হবে। তবে এই গরমের মধ্যে যারা এখানে দীর্ঘ সময় অপেক্ষা করছেন তারা বেশ ভোগান্তির কথা জানিয়েছেন। তারা বলছেন যে এই গরমের মধ্যে তারা অবশ্য নানান রকম রোগে হয়তো আক্রান্ত হয়ে যেতে পারেন, সেই সংখ্যা থেকেই তারা এখানে দাঁড়িয়ে আছেন। তারপরেও যেহেতু তেল নিতে হবে, সেই কারণেই মূলত তারা এখানে দাঁড়িয়ে আছেন। তবে এই গরমের মধ্যে এটি তাদের স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর হবে সেটা আসলে বোঝাই যাচ্ছে। তারপরেও নিরুপায় হয়ে এখানে দাঁড়িয়ে আছেন তেলের জন্য। দেবাশিস, ধন্যবাদ আজিজ যুক্ত হবার জন্য।